পাগলও তো আল্লাহকে সেজদা করে। আরে তুই কি মাতাল, তোর মার ঘরে জন্ম নিয়া বাপের ঘরে ঘুমাইয়া 3 বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না, একটা ওয়াক্ত নামাজ পড়স না, তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা? এই বেহায়া বেনামাজি, আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, বের হবে এটা তুই বেটা। বেশরম, বেহায়া, তোর মালিক তোকে জন্ম দেয়, সৃষ্টি করে নাই? তোর আল্লাহর দেওয়া আসমান তুই ভোগ করো না? কার জমিনে তুই চলো বেটা? কার রোদ, কার বৃষ্টি, কার আলো, কার বাতাস? ঘটনা কি? আমিনতুম মান ফিস সামা, আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ, তার থেকে নিজেকে নিরাপদ ভাবো না? হ্যাঁ হ্যাঁ, বাদ দুগা খাবাই দেখা মনে করছো তুমি বান্দা, আমি কিচ্ছু কইতাম না, তুমি তামসা মনে করছো? হ্যাঁ, ফুর্তি, যৌবন, যৌবন তোমার বাপে দিছে? কথা বলে না কেন? যৌবন কারো বাপের দেওয়া? তো তো তোমার ভিতরের শক্তি, কামনা, বাসনা তো আল্লাহর দাম। আপনি একটা কথা শুধু বলেন, মনে করেন এখানে 2 জন মহিলা দাঁড়াইছে, কথার কথা একটা উদাহরণ দিচ্ছি, তো একজন হলো আমার মা, আরেকজন হলো আমার স্ত্রী, কিন্তু দুজনই মহিলা, রক্ত মাংসে, শরীরের গঠনে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ 2 নারীরই বরাবর, ঠিক কিনা বলেন? কিন্তু এই মা নামের যে মহিলাটা, আমি যখন তার দিকে তাকাই, আমার দিলের অবস্থা যেটা হয়, 1 মিনিট পরে, 30 সেকেন্ড পরে যদি আমি স্ত্রীর দিকে তাকাই, ওই মহিলাটার দিকে তাকাইলে আমার দিলের অবস্থা ক্ষণিকের মধ্যে ভিন্ন রকম হয়। এই 30 সেকেন্ডে আমার দিল বদলে দিল যিনি, তিনি কে? যদি দুটোটা বরাবর লাগতো,